কাউকে ভালোবাসাটাও মনে হয় আজকাল বিপদ। পেঁয়াজ কিছু ফোড়ন দেবো না, কারণ পেটটা একটু ঠান্ডা দিয়ে হয়ে যাবে না। আলু সিদ্ধ দিয়ে মসুর ডাল দিয়ে খেয়েও না হবে। তো চিকেন খেলি কেন তুই? ভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। শুরু করছি আজকের ব্লগটা এখন থেকেই, কারণ আজকে হচ্ছে শনিবার। আর দ্বিতীয় কথা, আজকে হাঁটতে যাব করেও হাঁটতে যেতে পারিনি। মেয়ে হঠাৎ করে সারা রাত ভীষণ পরিমাণে বমি করেছে। শরীরটা হঠাৎ কী হলো জানি না, শরীর খারাপ, কি অবস্থা ভাবো। সারা রাত মানে 3বার বমি করেছে সারা রাত মিলে। হঠাৎ খাওয়ার পর থেকেই তার কী হলো কে জানে বাবা। রাতের খাবারটার পরে রাতে রুটি দিয়েছিলাম, জানি না কী হলো। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। দেখা সারা দিন ধরে আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। এখানে বসিয়ে দিলাম ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ, আর রান্না করব তার সাথে মাছ, পাতলা করে মাছের ঝোল। যদিও মাছটা, মেয়ের মাছটা ভাজাই রাখবো, ওটা ঝোলে দেবো না। সেই জন্যই ভাবছি, ওর বাবা আবার খুব একটা পাতলা ঝোল পছন্দ করে না, ওর একটু ঝোল বেশি লাগে। তা ওর বাবা নিয়ে এসেছে মেয়ের জন্য, ওই জন্য পাবদা মাছ, একদম দেশি পাবদা মাছ নিয়ে আসলো। ওইটা দিয়ে আমাদের সবারই মাছ করব। আর ওর জন্য প্লেন করে পাতলা মুসুর ডাল করি। একটু পেঁয়াজ কিছু ফোড়ন দেবো না, কারণ পেটটা একটু ঠান্ডা দিয়ে হয়ে যাবে না। আলু সিদ্ধ দিয়ে মসুর ডাল দিয়ে খাবে। আজকে অন্য সবজিও দেবো না ডালে, সবজিটা আজকে বন্ধ রাখবো। চলো, আমার তেল গরম হয়ে গেছে, রান্না চাপাই এক এক করে। রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডালটা পাতলা করে নিলাম। আর তারপরেই দেখো বসিয়ে দিয়েছি বাঁচা মাছ ভাজা করতে। হালকা এপিট ওপিট করে ভাজা করে তুলে রাখলাম সব কটা মাছ। তারপরে একটু বড়ি দেবো ঠিক করেছি, ডালের বড়ি আর বেগুন দিয়ে মাছের ঝোলটা পাতলা করে করছি। সব কটাই আবার ভেজে ভেজে তুলে রাখলাম। তারপরে একটুখানি মাছের ঝোলে ফোড়ন দেব রাঁধুনি আর শুকনো লঙ্কা এখানেও। তাতে রাঁধুনি না সবসময় আমাদের শরীরকে ঠান্ডা রাখে, এই জন্যই কিন্তু শুক্তোতে রাঁধুনি বাটা দেওয়া হয়, কারণ শুক্তো খেলে শরীরটা আমাদের বেশ ঠান্ডা থাকে। গরম পড়ছে, আস্তে আস্তে খাওয়ার অভ্যেসটাও পাল্টাতে হবে। দিয়ে দিলাম একটু ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, সেটা গুলে নিয়ে ঝোল করব। এবার একটু কষিয়ে নেওয়ার পর ভালো করে ঝোল দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম, আর বেগুন বড়ি তো দিয়েই দিচ্ছি দেখো। আর তার সাথে সাথে বড়িটা আজকে একটু আগে দিয়েছি, কেন বলো তো, বড়িটা না একটু শক্ত শক্ত লাগছে, সেজন্য একদম মশলা কষানোর সময় বড়ি দিয়ে দিলাম। আর একদম শেষে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি বাড়িতেই যে আমার ধনেপাতা রয়েছে, সেই ধনেপাতা গাছ থেকে তুলে এনে। রান্না করতে গেলে যদি একটু ধৈর্য নিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু রান্নার টেস্টও আসে না, আর নিজেরও মনে শান্তি আসে না। এখন তো যা অবস্থা, রান্না করবো কি? তো চিকেন খেলি কেন তুই? চিকেন খাসুলি ঠিক করে, আমি জানি। আবার টলে তো দেখো এক ও বাবা খাইয়েছে না, তুমি খাওনি, পাপা তোমাকে জোর করেছে। হ্যাঁ ঠিক। এখানে জল বসিয়ে দিয়েছি, এটাতে করব সয়াবিনের তরকারি। এই ছোট ছোট আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করবো। আচ্ছা, সয়াবিনটাও দেখাই, দেখো সয়াবিন নিউট্রেলার ছোটোটা, ওটা দিয়ে একটু তরকারি করবো। মেয়ে ভীষণ পছন্দ করে এটাই একটু হালকা করে করি। বসো, আজকে ঘি বাটার দেবো না, এই যে আলুটা মেখে দিই। আজকে এই হবে না, ঘি বাটার দেবো না, হ্যাঁ, প্লেন মসুর ডাল দিয়ে খাও, আলু সিদ্ধ দিয়ে, বয়েলড পটেটো না খাওয়া হবে না, আর হবে না বমি। ওই একবার হয়েছে,
রাত্রিবেলায় 3বার হয়েছে, ওই যথেষ্ট। আর হয় নাকি বোকামে? কতবার হয়? তো কেক না খেলে পরে এখানে যদি না ঢোকে তাহলে বেরোবে কী করে? খাও খাও, ভয় পেও না, খাও। বেছে দিচ্ছি ফিশ। তুমি তো ডিম খাবে না আজকে, আজকে আমি ডিম দেবো না। আর তার মধ্যে পরীক্ষা, এখন ডিম দেওয়া যাবে না। বেছে দিচ্ছি। এই মাছের কোথায় কাটা? শুধু সামনের দিকে একটুখানি ওটা থাকে, কাটা নেই। দেখ এরকম করে তুলবি আর খাবি। এত সুন্দর মাছ। ও, মাছ দেখলেই তোমার বমি পায় না? মাংস দেখলে বমি পায় না? পিঠে দিব। মেয়ে তো বাঙালি, মাছ খেতে হবে। মাছে ভাতে বাঙালি, বুঝেছ? তাড়াতাড়ি শেষ করো, দেরি হয়ে যাচ্ছে ওইদিকে, তো স্নান করতে হবে। তুমি আগে খাও তো, তারপরে সব কথা। আগে খাও। এটা মাছ, রাতে শেষ করো, দেরি করো না। হেল্পার লেবার। এদেরকে দিয়ে কাজ করানো অতটা কষ্টকর নাই, কষ্টকর বটে, কিন্তু এটা কথা শোনে অনিলদা, যার ফলে সুবিধে। আজকে না ফোড়ন এসে দিয়েছি, রাঁধুনি ফোড়নে একটু পেটটা ঠান্ডা হয়। ঠিক আছে জোর ভুরু নাচিয়ে মনের মতন করে একটা নতুন ধরনের ডিশ বানিয়ে ফেললাম। বেশ সুন্দর হয়েছিল খেতে, তোমরাও চেষ্টা করতে পারো। প্রথমেই তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো আর ক্যাপসিকাম ডুমো ডুমো করে কাটা ছিল সেটা দিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে ওঠার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন, যেটা হালকা একটু ভাপিয়ে নেওয়া আর গরম জলে ভাপিয়ে নেওয়া। আর তারপরেই তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুও দিয়ে দিয়েছি। তার খানিকটা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটু গরম জলে ভাপিয়ে রাখা মাশরুম, সেটাও খানিকটা মজে আসার পর দিয়ে দিচ্ছি তার মধ্যে সব রকমের সয়া সস, চিলি সস, টমেটো সস, সব কিছু দেওয়ার পরে আবার গরম জল দিয়ে খানিকটা ঝোল করে নিলাম। আর একটু হলেই আজকে আমার গ্যাসে আগুন ধরে যেত। আজকে এই রান্নাটা বসিয়েছিলাম আমি গ্যাসে, আর সেখানে করতে করতেই হঠাৎ বেল বাজলো, আর একটা মিস্ত্রি এসেছিলেন, তিনি আবার ওই গ্রিলের মিস্ত্রি এসেছেন, তার সাথে কথা বলতে গেছি। দিকে গ্যাস কিন্তু আমার অন করা। মেয়ে আমাকে চিৎকার করে বলছে, মা শিগগিরই আসো। তারপরে ঘরে এসে দেখি ওই অবস্থা। রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, যে যার কাজে চলে গেছে, স্কুল চলে গেছে। এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে। মিস্ত্রি দাদাদেরও চা দিয়ে দিলাম, চা বিস্কুট খেতে দিয়ে দিলাম, চা করে দুধ চা করে। আজকে ওরা 3 জন এসছে মতো। যাই হোক, যেটুকুই হোক কাজ হচ্ছে। এর মধ্যে আবার অন্য গ্রিলের লোকজন আসলো, তার সাথে বক বক করতে গেলাম। এই করতে গিয়ে না আমার তেল পুড়ে গেছিলো জানো কড়াইয়ে, মানে চারিদিক ডামাডোল জানো তো। তারপরে আমি গিয়ে ঠিক করলাম যে না, রান্নার গ্যাস অফ করে কাজগুলো করে নিই। এসব করে টোরে এখন বেশ হাওয়া দিচ্ছে, ব্যাপার হচ্ছে। তা এখনও জামা কাপড় ছাড়িনি, দেখো এখনও পর্যন্ত বাইরের ড্রেসই পরে আছি, কারণ মেয়েকে তুলতে গেছিলাম। আবার মেয়ে ফিরবে, তারপরে ওকে একবারে নিয়ে এসে তারপরে স্নান ঘরে ঢুকবো, তারপর ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, বাসনও মেজে রাখলাম। আগামী 2-3 দিন আমার কাজের লোক আবার আসবে না, আমার হেল্পিং হ্যান্ড আবার বাসন মাজের। ওই তো সকালবেলা একবার টুকি করতে আসে, তখন এসে যা আমার রাতের বাসনটুকু থাকে সেই কটা মেজে দিয়ে আমার এত বড় বাড়ি ওই ঘরগুলো মুছে দিয়ে চলে যায়। আর এই ঘর মোছা আর সকালের ওই বাসনটুকু মাজার জন্য সকাল 6টায় আমাকে গেট খুলতে হয় ওর জন্য। ভোর 6টায়, সকাল 6টা মানে শীতকালে ভোর সকালের 6টার আগে, মানে তুমি ভাবতে পারছো 5:30টার সময় আমি উঠি। মানে শীতকালটা যে কি দুর্বিষহ যায় না আমার, কিন্তু ঘড়ির কাঁটা তো একই টাইমে থাকে, শীতকাল আর বর্ষাকাল আর গরমকালের কি সেই মানে শুতে শুতে অত রাত হয়, আর ওর জন্য এরকম হয়। যাই হোক, তবুও বলবো যে বলে যাচ্ছে এই বিশাল ব্যাপার, সেই জন্য এখন রাতের বাসনটুকুও মেজে নিতে হবে। বাসন মাজাটা সমস্যা না, বাসন মাজাটা আমার প্রবলেম না। মেয়ের পরীক্ষা চলছে তো এখন ওই ঘরও মুছতে হবে সাত সকালে ও যাওয়ার আগে, এটাই একটু চিন্তা। তা যাই হোক, করতে তো হবেই। তার মধ্যে মিস্ত্রিদের কাজ মানে একদম ভজঘট অবস্থা। মাসিকে বললাম তুমি কোথায় যাবে? বললো না কোথাও যাবো না, আমি 2 দিন রেস্ট নেব। সবাই রেস্ট নিতে পারি না শুধু আমরা, তাই না? সে আসবে না, কিছু করার নেই।
সে যে এই যে মিস্ত্রি কাজ চলছে তারও কিন্তু কোনো বোধগম্যি নেই যে আচ্ছা আজকে ওদের বাড়িতে এরকম একটা সমস্যা চলছে, এই মুহূর্তে ছুটি না নিয়ে আমি পরের সপ্তাহে নিই ছুটিটা। তুমি সুস্থ মানুষ, নেব ছুটি, কি বলবে বলো। কাউকে ভালোবাসাটাও মনে হয় আজকাল বিপদ। সত্যি কথা, মানুষ না এখন ভালোবাসাটাকে মানে একটা টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিচ্ছে প্রত্যেকে। আমি দেখছি তো এই যে কাজ করছে যে মিস্ত্রি, এরাও তাই সেম। পরশু দিন কত খাবার নিয়ে এসো বাবা, কালকেই দেখো ডুব মেরে দিল। এদেরকে একটু ভালোবাসলেই না সবাই আমার মনে হয় মাথায় চড়ে বসে। যাকেই ভালোবাসো না কেন, যাকে তুমি ভালোবাসবে সেই দেখবে তোমার মাথায় চড়ে বসেছে। যাকে এক্ষুনি আবার হয়তো ডাকবে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। রান্নাবাড়িও শিশুদের এই যে ফাল্গুন মাস, কোকিল ডাকছে কত দেখছো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। একটা মালদায় বলে যে হাঁকড়া, ফাল্গুন চৈত্র মাসে খুব হাওয়া দেয়। আর যত সিমেন্টের ধুলো ঘরে, জানলা দরজাও বন্ধ রাখা যাচ্ছে না, এবার খুলেও দিলে পরেও ধুলো বালি মানে যাচ্ছে তাই অবস্থা। ওই যে সেসবে ভালো লাগছে না আর কিছু। চলো ফিরছি কিছুক্ষণ পর আবার, কারণ মেয়েকে আনার টাইম হয়ে আসছে স্কুল থেকে। হ্যাঁ, খবর নিয়েছিলাম, এর ক্লাস টিচারকে একবার ফোন করেছিলাম যে একটু রুমে দেখতে যে ও কেমন আছে। বললো যে না ঠিকই আছে। ওকে তো দেখলেই যে আলু সিদ্ধ, ভাত আর একটু মাছ তুলে দিয়ে, আছে পরীক্ষা, মাছ তুলে দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আজকে সেরকম গুরুত্বপূর্ণ কোনো হবে না, কম্পিউটার পরীক্ষা, কম্পিউটারের প্র্যাকটিক্যাল, সেগুলো পরীক্ষা। ফলে এটা না দিলেও হয়তো পরবর্তীতেও দিতে পারতো, যেহেতু মেডিকেল ব্যাপার, কিন্তু তাও পাঠিয়ে দিলাম, দেখা যাক কী হয়। ছুটি হওয়ার টাইম হয়ে এসছে, মানে বাস চলে আসতে 1 ঘন্টা সময় লাগে না, এটাই ওর খুব টাফ জার্নি। যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, পরীক্ষা 1 ঘন্টা, যাতায়াত মিলিয়ে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। চলো বন্ধুরা, ফিরছি কিছুক্ষণ পর। শুভ দুপুর বন্ধুরা, বসে পড়েছি দেখো লাঞ্চ থালি নিয়ে একদম ঝটাপট। তার সাথে রয়েছে মাছ, মাছের ঝোল, এখানে রয়েছে বাঁচা মাছ। এটা আমি না সকালবেলা রান্না করতে গিয়ে ভেবেছিলাম ওটা পাবদা মাছ, প্যাকেটটা দেখে, প্যাকেটের উপর থেকে দেখে মনে হয়েছিল পাবদা মাছ। না, পাবদা মাছ না, বাঁচা মাছ। পাতলা করে বেগুন বড়ি দিয়ে ঝোল করেছি। আর এটা কি করেছি সেটা তো দেখালাম, যে মাশরুম, সয়াবিন আর আলু দিয়ে একটা চিলি দিয়ে, চিলি পনির যেমন আমরা রান্না করি ঠিক তেমন করে চিলি মাশরুম রান্না করেছি, তার সাথে সয়াবিন দিয়ে সেটা করেছি। মুসুর ডাল, অনেক কিছুই করেছি। মেনলি এটা করেছি হচ্ছে ডালটা করেছি মেয়ের জন্য, এটা একটু গন্ডগোল মনে হয়েছে, সেই কারণেই করা ওটা। তা চলো, আর বেশ কিন্তু গরম পড়ে গেছে এখন, বেশ গরম, ভালো লাগছে না এত গরম, কিন্তু হঠাৎ করে পড়লো। জানি কলকাতার ওদিকে অনেক দিন হয়ই গরম পড়েছে, আমাদের এখানে ফ্যান ছাড়তে হয়নি এখনও পর্যন্ত, কিন্তু গরম লাগছে দুপুরবেলায়। আর ওই মিস্ত্রি দাদাদের সাথে বাইরে বাইরে থাকতে হচ্ছে তো রোদে, ওই জন্য বোধ হয় আরও একটু বেশি গরম লাগছে আমার, হয়তো এতটা গরম না, কিন্তু আবার রাতে ঠান্ডা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তা চলো দুপুরের লাঞ্চ পর্বটা সেরে নিই, তারপরে আবার ফিরছি তোমাদের সাথে কথা বলতে। আমি যদি এখন না খেয়ে নিই, আমার কিন্তু 5টা বাজবে খেতে, কারণ ওরা আজকে একটু লেটে খেতে গেছে, সেই কারণে আমি বসে পড়লাম ঠাকুর পুজো সেরে এসে। জল খাও, জল খাও, জল খাও। তারপরে একেও আনতে গেলাম, এও ফিরে আসলো। ফিরে আসার পর বললাম খা দাও, চান করবো, ওই করবো সেই করবো, এইসব করতে করতে ডাবের জল দিলাম, একটু ডাবের জল খেলো, কারণ শরীরটা ঠান্ডা রাখবে এই সময়। ওইসব কারণে একটু দেরি করেই দিলাম, আমার সাথেই দিচ্ছি। এখন খেতে চাইছিল না, টিফিনে একটুখানি মিশে বানিয়ে দিয়েছিলাম ওআরএস, আর কিছু দিইনি আজকে, যদিও 1 ঘন্টার ব্যাপার, কিন্তু সব মিলিয়ে অবশ্য 3.5 ঘন্টা, 3 ঘন্টা 3.5 ঘন্টা। তা সে এখনকার মতন তাহলে এখানেই এই যে চিলি সয়াবিন মাশরুম, এই যে মাশরুম খেয়ে। মোটামুটি আমি রেডি, এখন খালি ড্রেস পরবো, মেকআপ কমপ্লিট। এখানে একটা ফুল গুজেছি। চলো, মেয়ের শরীরটা ঠিক হয়ে যাওয়াতে চললাম বিয়েবাড়ি সেজে গুজে। আজকের ব্লগে এটুকুই থাকলো, বাকিটা থাকবে কালকের ব্লগে। শুভরাত্রি।